আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাই আজকের সিলেট ভ্রমণের নতুন পর্বে। দর্শক, আজকে সিলেট ভ্রমণ পর্বে আপনাদেরকে নিয়ে যাব সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর গ্রামের শাহ শামসুদ্দিন রহমতুল্লাহি আলাইহি এর মাজার ও দরগা মসজিদে। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর অন্যতম সফর সঙ্গী ছিলেন শাহ সৈয়দ শামসুদ্দিন রহমতুল্লাহি আলাইহি। আর তিনি ইসলাম প্রচারের জন্য সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামে আসেন এবং এখানে বসবাস করে ইসলামের দাওয়াত পৌঁছে দেন গ্রামবাসীর কাছে। দর্শক, চলুন শুরু করি সিলেট ভ্রমণের আজকের পর্ব। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ইসলাম প্রচারের জন্য সিলেটে ছিলেন ৩৬০ জন আউলিয়াকে নিয়ে। এদের মধ্যে অন্যতম সঙ্গী ছিলেন শাহ সৈয়দ শামসুদ্দিন রহমতুল্লাহি আলাইহি। শাহ সৈয়দ শামসুদ্দিন রহমতুল্লাহি আলাইহি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির নির্দেশে ইসলাম প্রচারের জন্য সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামে আসেন। সৈয়দপুর একটি ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামের অবস্থান সৈয়দপুর সারপাড়া ইউনিয়নে। সৈয়দপুর গ্রামের আরেকটি নাম ছিল কৃষ্ণপুর। শাহ সৈয়দ শামসুদ্দিন রহমতুল্লাহি আলাইহি এর আগমনের পর এই গ্রামের নাম কৃষ্ণপুর থেকে সৈয়দপুরে রূপান্তরিত করা হয়। ঐতিহ্যবাহী এই সৈয়দপুর গ্রামে সৈয়দ শামসুদ্দিন রহমতুল্লাহি আলাইহি এর আগমনে ইসলামের দাওয়াত গ্রামবাসীর কাছে পৌঁছে দেওয়ায় শতভাগ মুসলিম জনগোষ্ঠী গ্রামে রূপান্তরিত হয়। পরে গ্রামের মুসল্লিদের সমন্বয়ে এই দরগা মসজিদ নির্মাণ করেন। সাদামাটা ডিজাইন আর পরিষ্কার পরিচ্ছন্ন দোতলা বিশিষ্ট এই দরগা মসজিদ দর্শনার্থীদের মুগ্ধ করবে প্রথম দেখাতেই। এখানে রয়েছে শাহ সৈয়দ শামসুদ্দিন রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ। চলুন এক নজরে দেখে নেই দরগা মসজিদ ও মাজার শরীফ।
গ্রামবাসীরা যত্নের সহিত দেখাশোনা করে রাখেন তা পরিষ্কার পরিচ্ছন্নতাই বোঝা যায়। দোতলা বিশিষ্ট এই দরগা মসজিদের সামনেই রয়েছে অনেক বড় একটি পুকুর, আর পুকুর পাড়ে রোপণ করা সারি সারি সুপারি গাছ ও নারিকেল গাছের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের পর্ব কমেন্ট করে জানাবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।